এই ভিডিওটা শুধুমাত্র কমেডি আর এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে, তাই এই ভিডিওতে বলা কথাগুলো সিরিয়াস ভাবে নেবেন না। তো আপনি বলুন আপনার কি করে সাহায্যটা করতে পারি। সাহায্য তো আপনি অনেক করতে পারেন, কিন্তু আপনার কাছ থেকে আমি একটাই সাহায্য চাই। আমি আপনার ওই ব্যাগটা কিনতে চাই। আপনি ব্যাগটা যত টাকা দাম বলবেন আমি তত টাকা দিয়ে রাজি আছি। ব্যাগটা কিনবে? নাও তাহলে 200 টাকা দাও। আরে শুধু ব্যাগটা না, ব্যাগের ভিতরে যে জিনিসটা আছে ওটাও আমার লাগে। আজিজ সাহেব, আজিজ সাহেব, আজিজ সাহেব, আপনি কি ভেবেছেন টাকার তার আমি ব্যাগটা দিয়ে দেবো? কখনো না। আপনি জানেন এই ব্যাগের মধ্যে কি আছে? অনেক মানুষের জীবন, অনেক মানুষের ইমোশন আছে। আমি এইটা জীবনে আপনাকে দিতে পারবো না। আজিজ সাহেব, আমি পাগলা হতে পারি, মেন্টেল না। সালাউদ্দিন সাহেব, আপনি এটা জেনে রেখে দেবেন, আমি পাগল হতে পারি কিন্তু কাচোদা না। মনে ভুল হয়ে গেল। সালাউদ্দিন সাহেব, আপনি জেনে রেখে দিন, আমি আপনার থেকে ব্যাগটা নিয়েই ছাড়বো। আমার 100 কথার 1 কথা সমান। একটু ভুলে গেলেন মনে হচ্ছে। ঠিক আছে, আপনি চেষ্টা করুন নেওয়ার, আমি চেষ্টা করি আপনার পিছনে দেওয়ার। কি করে নেওয়া যায়, কি করে ওর কাছ থেকে ব্যাগটা নেওয়া যায়, কি করে নেওয়া যায়, ওর কাছ থেকে কি করে নেওয়া যায়? বস বস, ওই ব্যাগটার উপরে আর নজর দুমনি। কেন? নাইমের উপরেও চোখ আছে। সে নাইম? হ্যাঁ। ও তো আমার অনেক বড় শত্রু। লাগা ওকে। হ্যাট, কি লাগাবো? হ্যাঁ, আরে মানে ফোন লাগাতে বলছি, ফোন। দেখুন সালাউদ্দিন সাহেব, আপনার ওই ব্যাগটা আমার লাগবে। আপনাকে ক টাকা দিতে হবে সেটা বলুন। তা আমি তো ওটাই বলতেছি, 200 টাকা দাও, ব্যাগটা নিয়ে নাও। দেখুন সালাউদ্দিন সাহেব, আমি এইখানে আপনার সাথে কোনো রকম ঝামেলা করতে আসিনি। আপনার কত টাকা লাগবে আপনি সেইটা বলুন। আপনাদের মতন লোককে না আমি খুব ভালো করে চিনি। আমি পাগল হতে পারি, মেলটেন না, বুঝলে তো? আপনারা এই জিনিসটাকে নিয়ে খারাপ কাজে ইউজ করবে, আমি এটা জীবনে হতে দেবো না। এই জিনিসটাকে নিয়ে আমি ভালো কাজে ইউজ হতে দেবো। আপনার মতন বোকা না, আমি এটা জীবনে দেবো না। এই শুনুন শুনুন শুনুন, আপনি কি বোকা ইয়ার্কি করে বললেন নাকি সিরিয়াসলি বললেন? এবার আর কি আছে, আমি বেশি বলেছি। ও তাহলে ঠিক আছে, আমি আবার ইয়ার্কি ফার্কি পছন্দ করি না। ওই ব্যাগটা আমাকে যাই হোক করে নিতেই হবে, বুঝলি? হ্যালো হ্যালো, বলছে ব্যাগটা ছেড়ে দেয়, ব্যাগটা শুধু আমার। হ্যাঁ, সে ব্যাগটা আমি ছেড়ে দিয়েছি। যদি তুই কিনিস তাহলে 200 টাকা দিয়ে কিনে নে। আমি তো পড়ে আছি ওই ব্যাগের ভিতরে থাকা জিনিসটা, আমি ওর পেছনে পড়ে আছি। তো যদি ব্যাগ লাগে তুই কিনে নে। ওই নাই, ওই আজি, তুই একটা কথা কিনে নে। এই দুশ্মনী আর তুই বাড়াস না, সেটাই তোর জন্য ভালো হবে। ওই ব্যাগটার পিছন তুই ছেড়ে দে। আমিও তো সহজে হার মার ছেলে না। হ্যাঁ, সে তো আমিও জানি তুই ছেলে না। শোন তাহলে, তোর সঙ্গে আমি একটা ডিল করি। সালাউদ্দিনকে যে আগে মারবে সে ব্যাগটা নেবে। সালাউদ্দিন যতদিন আছে ব্যাগটা কেউ নিতে পারবে না। ওই সালাউদ্দিনকে যে মারবে আগে সেই ব্যাগটা নেবে। ঠিক আছে, সালাউদ্দিনকে যে আগে মারবে সে আগে ওই ব্যাগটা নেবে। ডিল ফাইনাল। বস, তুমি সালাদিনকে মারতে পারবে না, এই দিনটা কেন করলে? আরে শোন, আমি কাজটা পারবো না তো কি হয়েছে? আমার কাছে এমন একজন আছে যে এই কাজটা করতে পারবে। হাঁটা দেখে মনে হবে সিংহ না, উঠতে আসতে। বন্ধু চালাতে পারবে না কি হয়েছে? সে বর্তমানে সেরা শুটার। হাতে জোর নেই, এটা কি হয়েছে? সে এখন সেরা ফাইটার। তাকে দেখে মানুষ ভয় পায় না, কিন্তু জুতোতে পেটায়। আমার বিশ্বাস ওই এই কাজটা করে। কে এসে লোক? দেখবি? হ্যাঁ, ওই দিকে দেখ। দাঁড়া, ওকে ফোনটা করি। হ্যালো, হ্যাঁ, তোমার সঙ্গে একটু দরকারি কথা আছে আমার। হ্যাঁ বলো, কি দরকার? তোকে একজনকে মারতে হবে। কাকে? সালাউদ্দিনকে। সালাদিনকে তো মারবো। কেন মারবো? ওর কাছে একটা ব্যাগ আছে, ব্যাগটা আমার চাই। তা মারবো কেন? চুরি করিনি, আমি একটা বিখ্যাত চোর ছিলাম। তো ব্যাগটার পেছনে আরেকজন আছে, তার আগে ওকে মারতে হবে। ওই ব্যাগটার উপরে কার নজর আছে? নাইম আছে ওর ব্যাগটার পেছনে। কি নাইম আছে? ওর সাথে তোমার বিরাট বড় দুশ্মনী। ওর লাশ গায়েব করে দেবো, খুঁজে পাবে না ওর লাশ। তোমাকে একটা কাজ করার জন্য আমি ডাকলুম। এই সে একজনকে মারতে হবে, তার জন্য তুমি কত টাকা নেবে বলো? তেমন কাউকে মারতে হবে না।
মারতে হবে মেন সালাউদ্দিনকে। আমি খবর পেয়েছি যে তোমার যে শত্রু আনিসুল, সে ওই কাজটার পেছনে আছে। আনিসুল সালাউদ্দিনকে মারার প্ল্যানিংয়ে আছে। না, আনিসুল মারার আগে তুমি মারো তাকে, কারণ যেই ব্যাগটা লাগবে ওই ব্যাগটা ওর কাছেই আছে, আর ওই ব্যাগটা তোমাকে আমায় এনে দিতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি, কাজ হয়ে যাবে তোমার। কারণ ওই আনিসুল ডন হচ্ছে আমার সব থেকে বড় শত্রু। ওর প্রতি তো আমার রাগ আছে, তার উপরে আবার তোমার কাজটাও আমি করে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে তোমার কাজ হয়ে যাবে। হ্যাঁ, আর একটা কথা, আনিসুলের আগে যেন ওই ব্যাগটা আমার হাতে পৌঁছায়। পরের দিন হ্যালো, আই এম আনিসুল ডন। আমি নাইম ডন। আমি তো ভেবেছিলাম তুই তো নাইম ডন, তুই তো সিংহের মতন গর্জন করতে করতে আসবি, কিন্তু দেখতে পাচ্ছি তো ছাগলের মতন ম্যা করতেছিস। আমিও তো ভেবেছিলাম তুই আনিসুল ডন সাউথের ভিলেনের মতো এন্ট্রি নিবি, কিন্তু তুই তো দেখতে পাচ্ছি ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে আসতেছিস। চল বসে কথা বলি ওইখানে। আরে তোর তো ভাগ্য ভালো, আমি তোকে অত সুন্দর জায়গায় বসার সুযোগ করে দিচ্ছি। আমি তো ভেবেছিলাম তোকে পায়খানার টবে বসিয়ে কথা বলবো। দেখ নাইম, তুই আমাকে যেমনই দেখছিস আমি তেমনই। হ্যাঁ, পাক্কা বোকা চোদা। দেখ নাইম, আগেও সাবধান করেছি তোকে, এখনো সাবধান করতেছি। ওই ব্যাগটার পিছন তুই ছেড়ে দে। যেন মামা বাড়ি মোয়া, তাই না? দেখ, এসব ফালতু ক্যাটাগরির ভয় দেখিয়ে আমাকে কোনো লাভ নেই। আমার কি মনে হচ্ছে বলতো, তুই আমার সাথে টক্কর দিতে পারবি। কিন্তু তোর মুখটাই কেমন ব্যাকা ভাঙা। দেখ নাই, 14 গোষ্ঠীর খবর আমার কাছে আছে, তুই শোনাবো নাকি? শোনা। তোর বাপ ছিল একটা কন্ট্রাক্টর, আমার মতন অনেকজনকে কাজ দিত, কিন্তু ফালতু ঝামেলায় থাকতো না। তুই 8 ফেল করাতে তোর বাপ একটা ফুচকার দোকান খুলে দেয়। ওই ফুচকার দোকান খুলে তুই একটা মেয়ের সাথে ছুটিয়ে প্রেম করতিস, আর তুই ওই মেয়েটাকে ফ্রিতে ফুচকা খাইয়ে খাইয়ে দোকানটা তুলেই দিছিস। আর তুই ওই মেয়েটাকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করছিস। তোর শ্বশুর হচ্ছে অনেক বড় লোক, শ্বশুরের জায়গা নিয়ে ঘর করে থাকিস। তারপরে তুই সোহেবকে কাজে নিস। তোর সব থেকে প্রিয় মানুষটা হচ্ছে সোহেব। ও যতই ভুলভাল কাজ করুক না কেন, তুই তাও কিছু বলিস না, কারণ সোহেবের বইয়ের সাথে তোর লাইন চলছে। কিন্তু তুই এইটাও জানিস না তোর বইয়ের সাথে সোহেবের লাইন চলছে। যেহেতু তোর শ্বশুরের দুয়ায় সংসারটা চলে, সেই কারণে তোর বউকে তুই কিছু বলতে পারিস না। বাইরে থেকে এসে তুই কাজ করে, এদের থেকে ঘরেও কাজ করতে হয়। আলা মাজা, কাপড় কাজা, সব কাজ তোকে করতে হয়। এইটাই হচ্ছে তোর পুরো ব্যাকগ্রাউন্ড। বস কিছু বলুন, নাহলে আমাদের মান সম্মানে টানাটানি হয়ে যাবে। ঠিক আছে, তারা বলতেছি। তুই কি ভেবেছিস আমি তোর কোনো খবর রাখি না? থাক, জানলেও বলতে হবে না। আমি জানি না, আমাকে বলতে দিতে হবে। আমি কত কষ্ট করে সব জোগাড় করেছি তোমার বিষয়, আমাকে বলতে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, বলো। তোর আসল নাম হচ্ছে পাঁচুদাস পাল। শুরুতে তুই লোকের বাড়িতে চুরি করে করে বেড়াচ্ছিস। লোহা, বাটি, তামা, লটি, খটি, বটি, সটি, কাটি, পাটি। বস আসতে বলো। চুরি করে করে বেড়াতিস। তোর টাকার লালচ এত, একদিন একটা বাংলো বাড়িতে চুরি করতে গেছিল। চুরি করতে যেয়ে সেখানে ধরা পড়ে এমন মার তোকে মেরেছে, এমন যা পেয়েছে তাই দিয়ে মেরেছে। এমনকি একটা গরম শিক তোর পেছনে ঢুকিয়ে দিয়েছিল। এটার ব্যথা তোর এখনো যায়নি, দেখ একবার আছে কিনা। তারপর তুই লোকের দৌড়ে দৌড়ে ভিক্ষা করতিস। এ বাবা দে দে, বাবা দে দে। তারপর তুই একদিন একটা বাংলো বাড়িতে ভিক্ষা করতে গিয়ে দেখলি একটা রোগা মতো মেয়ের মোটা মতো গলায় চেন ঝুলছে। আর সেই চেনটা তুই ছিঁড়ে নিয়ে এক দৌড়ে চলে গেলি দুবাই। তারপর তুই দুবাই থেকে এসে তুই ডাকাতি গ্যাং জয়েন করে নিলি, আর পাঁচুদাস পাল থেকে হয়ে গেলি আনিসুল ডন। শহরের ধনী লোকের থেকেও তোর ধনী হওয়ার স্বপ্ন এত বেড়ে গেল, কিডন্যাপিং, ডাকাতি, মার্ডার, এই সব কিছু তুই করতে শুরু করে দিই। আজ পর্যন্ত তুই সবাইকে ধোকা দিয়েছিস, যে তোর সাথ দিয়েছে। তোর এখন ডান হাত কেউ নেই, আর তুই তোর বাঁ হাতকে তুই নিজেই মেরে ফেলেছিস। তোর মরণের বহুত ভয়, তাই তুই সবসময় নিজের সাথে বডিগার্ড নিয়ে ঘুরিস।
আর হ্যাঁ, তুই নাম্বারও অনেক চেঞ্জ করিস। তোর রিসেন্ট নাম্বার হচ্ছে 97 35 98 ফুল টাইট, ডবল শূন্য ফাঁকা, মাঝখানে ডবল অন ঢোকা। তোর বউ হচ্ছে তোর থেকেও বড় ডনের বউ, তাই জন্য তুই তো ওকে কোনো কিছু বলতেও পারিস না। তোর বউ তোকে উঠতে বসতে গেল, তাই তুই বাইরে যতই ডনগিরি দেখাস না কেন, ঘরে যেয়ে তুই হয়ে যাস নেড়ি কুকুর। বাহ নেই বাহ, কোনো রাজ্যে পুলিশের কাছে আমার খবর নেই, যেটা তোর কাছে আছে। দেখা হচ্ছে খুব শিগগিরই। পার্ট 2 রে। You're never gonna make it, you're not good enough. There's a million other people with the same stuff. You really think you're different? Man, you must be kidding. Think you're gonna hit it, but you just don't get it. It's impossible, it's not probable, you're irresponsible. Too many obstacles, you gotta stop it, yo. You gotta take it slow, you can't be a pro, no, it's your time no more.